যারা বলেন আমাকে অনেকে প্রশ্ন রাখছেন যে সৌদি আরব কি বিষয় গেলে, মানে কি বিষয় টোটাল প্রশ্ন করছেন কি বিষয় গেলে ভালো হবে। তো তাদের জন্য আমার সাজেশন যে আপনি কি পারেন, মানে আপনি যে বিদেশে আসবেন আপনার অভিজ্ঞতা কি, আপনার শিক্ষাগত যোগ্যতা কি, আপনার মানে টোটাল আপনার যোগ্যতা কি। আপনি যে বিদেশে আসতে কইতেছেন বা বলতেছেন, মানে যোগ্যতা কি, আপনার বিদেশে আসার যোগ্যতা কি। আপনি আসবেন, যদি আপনার যোগ্যতা ভালো থাকে তাহলে আপনার বিদেশ ভালো। আর যদি আপনি আসেন না আছে শিক্ষাগত যোগ্যতা, না আছে কাজের যোগ্যতা, না আছে চাষাবাগনা, না আছে ভালো একজন বিশ্বাসযোগ্য ব্যক্তি, তাহলে আপনি এসে কিভাবে একটা ভালো চাকরি পাবেন বলেন। আপনার কিছুই নাই, না আছে বললাম না, কিছুই নাই, তাহলে আপনি পাইবেন কিভাবে? পাইবেন না, ভালো একটা চাকরি পাইবেন না। তো মূল কথা হইছে আপনার শিক্ষাগত যোগ্যতা, কাজের দক্ষতা এবং বিশ্বাসযোগ্য মানুষ থাকতে হবে। আর 3 নাম্বার হচ্ছে ভাগ্য। এই প্রবাসে আপনার অনেক মানুষ আছে, কাছের মানুষ, আপন ভাই, আপন চাচাতো ভাই, আপন ভাই, কালু মামু এন তেন আবি জাবি দিয়ে তারপরে মানে ভালো চাকরি পায় না, মার দে, টাকা মারিয়া দে। আর যদি আপনার কাজের অভিজ্ঞতা থাকে, সরাসরি বিষয়ে আসেন, তাহলে আপনি ভালো একটা চাকরি করতে পারেন, ভালো একটা করতে পারেন। আপনার ডিমান্ড করে আপনার অভিজ্ঞতার উপর, আপনি কি পারেন এটার উপর। আপনি যদিও আপনি আসছেন বিদেশ, তারপরে যেহেতু আপনার অভিজ্ঞতা আছে তাহলে অন্য একটা কাজ করতে পারবেন। আর যদি অভিজ্ঞতাই না থাকে তাহলে অন্য একটা কাজ করবেন কেমনে, বিচাইবেন কেমনে, এটাই। আর একটা দুই ভাষা জানেন, ইংলিশ পারেন, তাহলে আরো ভালো। এই যে আমি যে একটা চাকরি করতেছি, এখানেও কিন্তু একটা যোগ্যতার কারণে করতেছি। ইংলিশে পরীক্ষা দিছি, ইংলিশে ইন্টারভিউ নিছে, তারপরে আমার সিলেক্ট করছে। 20-22 জনে পরীক্ষা দিছে, আমাকে একজন লোক লাগে 20-22 জনে দিছে, ইন্টারভিউ দিয়েছে, তারপরে আমাকে সিলেক্ট করছে। এ হয়েছে কাহিনী। সবকিছুতে যোগ্যতা লাগে, সবকিছুতে একটা দক্ষতা লাগে, এটা হয়েছে কাহিনী। আমি বিদেশ আসার আগেই বলবো আপনার দক্ষতা কি, আপনার দক্ষতা কি, তারপরে হয়েছে মামু কালো, তারপরে হয়েছে ভাগ্য, বুঝছেন। এটা হচ্ছে মূল টপিক, এটাই। তবে আমি আরেকটা হয়েছে যে আপনার যদি একটা বিশ্বাসযোগ্য মানুষ থাকে, যে আমি এখানে গেলে একজন ঠকাইতো না, যে বিষয় কইছে ওই বিষয়ে আসতে পারবেন, মানে ওই বিষয়ে ওই কাজেই দিব, তাহলে আপনার ভালো। আপনি আসছেন এক কাজে, দিছে আরেক কাজ, তাহলে এটা কি ভালো? ভালো না। তো আমি এটাই সাজেস্ট করবো, আপনি কিছু যোগ্যতা অর্জন করেন, কাজের দক্ষতা, কাজ শিখে আসেন, ড্রাইভিং আছে, এই হোটেলে কাজ আছে, একটু শিখে আসেন, অনেক কিছু আছে, একটু ইংলিশটা শিখে আসেন, এই আর কি। বিদেশে আমাদের ইংলিশটা বেশি ইম্পর্টেন্ট, ইংলিশে কথা বলতে হয়। ওকে, আশা করি বুঝতে পারছেন। আর সৌদি আরবের কি ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্টে বলবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।